আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা চলে আসলাম রান্নাঘরে। চুলায় চা বসিয়ে দিলাম, চা হয়ে আসছে। অন্য চুলায় রুটি সেকছি। আমরা কিন্তু লাল আটার রুটি খাই, তাই রুটির কালারটা দেখে কেউ বলবেন না এমন কালার কেন রুটির। আজকে চা, ডিম পোস্ট আর হলো গিয়ে রুটি, আলু ভাজি আছে। সেই আলু ভাজি দিয়ে আমি নাস্তা করব না, আমি রুটি, চা আর ডিম পোস্ট খেয়ে নিব। নাস্তা করে মাত্র বসলাম, এর মধ্যেই দেখেন 3টা কাঁঠাল চলে আসছে। আপনার ভাইয়ার বন্ধু 3টা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। কাঁঠালগুলো কিন্তু খুব বড় বড় ছিল, আর আমি কাঁঠাল এতটা পছন্দ করি না। মূলত আমি কাঁঠালের বিচিটাই খাই। তারপরও যেহেতু দিয়েছে, আমি 2-1 টুকরা খাবো। এর মধ্যে আপনার ভাইয়া 25 কেজি আমের অর্ডার দিয়েছিল, সেই আম চলে আসছে। আমগুলো আমি নামাচ্ছিলাম। এটা হলো গিয়ে আম রূপালি। আমগুলো পাকা ছিল না, আমগুলো কাঁচা ছিল। আমার ননদের বাসায় দিবে, ননদের তো নাই, ননদের ছেলে মেয়েকে দিবে, দেবরকে দিবে, আমার আম্মুকে দিবে। আমগুলো আমি তুলে তুলে রাখছিলাম, দেখি কোনটা পেকেছে। সব কাজ গুছিয়ে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম কোচিংয়ে। আপনার ভাইয়া ফোন দিয়েছে, সেও আসবে। মেয়েকে আগে কোচিংয়ে নামাবো, তারপরে আপনার ভাইয়া আর আমি যাব খেতে। রাস্তাটা একদম ফাঁকা ছিল, যেতে যেতে একটু ভিডিও করছিলাম আপনাদের জন্য। ভিডিও দেখে তারপরে না কমেন্টস করবেন। আজকে বাসায় কিন্তু রান্না করে আসিনি, আজকে আমরা বাইরে খাবো। যে বিকেলে বাচ্চাদের জন্য কিছু রান্না করব, নিজেদের জন্য কিছু রান্না করব। দেখেন ব্রিজটা দিয়ে যখন উঠছিলাম কি সুন্দর ভিউ ছিল। মেয়েকে কোচিংয়ে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কারণ আপনার ভাইয়া আসলে তারপর আমি বের হব। আপনার ভাইয়ার সাথে চলে আসলাম মোহাম্মদপুরে একটা রেস্টুরেন্টে। এর মধ্যে খাবার চলে এসেছে। আমরা ভাত নিয়েছি, কচু শাক ভর্তা নিয়েছি, ডেকি শাক নিয়েছি, আর হলো গিয়ে লৌটা শুটকি ভুনা, মিক্স সবজি, ডাল, আর হলো গিয়ে ব্যাম্বো চিকেন। এটা হলো গিয়ে পাহাড়ি একটা রেস্টুরেন্ট। সাথে আমার 2 বোন এসেছে, ভাগ্নি এসেছে, আমার ছেলে মেয়ে একজনও আসেনি, তারা কোচিংয়ে। শাকটা খুব ভালো ছিল, বাকি খাবারগুলো অতটা ভালো লাগেনি। খাবার খেয়ে তারপরে চলে এসেছি ধানমন্ডি লেকে আপনার ভাইয়ার সাথে। 2 বোন বাসায় চলে গিয়েছে, আমি লেক দিয়ে আপনার ভাইয়ার সাথে হাঁটছিলাম মেয়ের কোচিংয়ে যাব বলে। দেখেন বিকেল টাইম লেকটা কত শান্ত, বৃষ্টি হয়ে গিয়েছে। মেয়ের ছুটি হলে মেয়েকে নিয়ে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব। মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে মাগরিবের নামাজ পড়ে তারপরে মেয়ের জন্য একটু নুডলস করলাম, কারণ ও দুপুরে কিছুই খায়নি। তো সবাইকেই নুডলস করে দিলাম। ভাগ্নি ছিল, বোনের মেয়েটা, বোন ছিল, আপনার ভাইয়া, বাচ্চারা, ওরা খাবে নুডলস। ওদের দিয়ে তারপর আমি রাতের রান্নার আয়োজন করব। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। সবাইকে নুডলস দিয়ে তারপরে আমি পটেটো ওয়েজেস ভেজে নিচ্ছি। বৃষ্টির মধ্যে কিন্তু এই ধরনের খাবার খুব ভাল লাগে। সবসময় ফ্রেঞ্চ ফ্রাই করি, তাই আজকে চিন্তা করলাম আজকে একটু পটেটো ওয়েজেস ভেজে দিব বাচ্চাদের, রেস্টুরেন্টের মতো।
ওয়েজেসগুলো ভেজে আমি একটা ডিশে তুলে নিলাম, বাচ্চাদের দিলাম, আমি নিজে খেলাম, আপনার ভাইয়াদের দিলাম। অন্য একটা চুলায় এগুলো কাজ করতে করতে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে স্টু খিচুড়ি রান্না করব, যেহেতু বৃষ্টি হচ্ছে, দুপুরে কিছু রান্না করিনি, তাই আজকে রাতের জন্য খিচুড়ি রান্না করলাম। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।